যারা খুবই কষ্টে ও মহা বিপদে আছেন, দোয়াটি মাত্র একবার পড়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কষ্ট থেকে আমার আল্লাহ আপনাকে নিরাপদ দান করবেন। আপনি যত বড় কষ্টের ভিতরে থাকুন না কেন, যত বড় আপনি বিপদ আপদ বালা মুসিবতের ভিতর আপনি থাকেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন। আল্লাহ পাক বিপদের সময় বান্দা যখন আল্লাহ পাকের কাছে একান্ত ভরসা নিয়ে, একান্ত একেবারে ইচ্ছা নিয়ে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বারাতে সবই সম্ভব, আমার আল্লাহই পারেন, এই যে একটা বিপদ, এই যে একটা মুসিবত, এই যে একটা সংকট আমার কাছে চলতেছে, এই সংকট থেকে আমাকে উদ্ধার করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। যদি এই মুহূর্তে যদি আল্লাহ যদি আমাকে সহায়তা না করেন, আল্লাহ যদি আমাকে সাহায্য না করেন, তাহলে আর কেউ আমাকে সাহায্য করতে পারবে না, আর কেউ আমাকে সহযোগিতা করে এই বিপদ থেকে আমাকে বাঁচানোর মতো কোনো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। এই জন্য আল্লাহ বলেন, বান্দা তুমি যখন বিপদে পড়বে, তুমি যখন মুসিবতে পড়বে, দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চাওয়ার কোনো প্রয়োজন নাই। আরে বাবা, দুনিয়ার মানুষের নিয়মটা কি জানেন? আপনাকে একবার, দুইবার, তিনবার সহযোগিতা করতে পারে, কিন্তু আপনি যখন বারবার যখন তার কাছ থেকে যখন আপনি সহযোগিতার হাত বাড়াবেন, ওই মানুষটা আপনাকে আর সহযোগিতা করবে না। ওই মানুষটা বলবে, তুই আমার কাছে বারবার চাস, আমি কি টাকার গাছ লাগাইছি? আর আল্লাহ বলে, বান্দা যত ভার বিপদ আপদ বালা মুসিবতে তুমি পড়বে, দুনিয়ার কাহারো কাছে ব্যক্ত না করে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর কাছে ব্যক্ত করো। আমি আল্লাহ তোমাকে সহযোগিতা করব, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ বলে, বান্দা যত বড় বিপদ আপদ বালা মুসিবত তোমার উপরে আসুক না কেন রে বান্দা, একান্তভাবে ভরসা করে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আমি আল্লাহর কাছে তুমি বলো, আল্লাহ তুমি ছাড়া তো কোনো মাবুদ নাই, তুমি ছাড়া তো কোনো উপাস্য নাই, আল্লাহ তুমি আমাকে সহযোগিতা করো। কারণ হলো আমি আপনি যখন নামাজে যখন আমরা দাঁড়াই, তখন কিন্তু আমরা সূরাতুল ফাতিহা পড়ি। সূরাতুল ফাতিহার ভিতরে আছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমার ইবাদত করি আর তোমার নিকট সাহায্য প্রার্থনা করি। রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার কোনো রাজা বাদশার কোনো ইবাদত করি না, দুনিয়ার কোনো ক্ষমতাসীনের কোনো ইবাদত করি না, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তোমার ইবাদত করি এবং তোমার নিকট সাহায্য প্রার্থনা করি। বাবারে, নামাজের ভিতরে যেই পরিমাণ আল্লাহর প্রতি তাকওয়া এবং ভরসা নিয়ে আপনি দাঁড়ান, আর এই আয়াতটা যখন আপনি পড়বেন, মনের ভিতরে বিশ্বাস নিয়ে যখন আপনি পড়বেন, আমার আল্লাহ নামাজের ভিতরে আপনাকে সহযোগিতার হাত বাড়াইয়া দিবেন। এই যে আমরা যে নামাজ পড়ি না, নামাজ আমরা কি পড়ি? যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি। দুনিয়ার কোনো সাহায্যের আমার কোনো প্রয়োজন নাই। তুমি যদি আমাকে সাহায্য করো, দুনিয়ার সাহায্যের প্রয়োজন নাই। আর তুমি তো সারা পৃথিবীর সমস্ত মানুষকে একান্তভাবে তুমি তো সাহায্য করো, তুমি ছাড়া আর কে আছে? তুমি ছাড়া এই মহা বিপদ, এই কষ্ট থেকে উদ্ধার করার মতো ক্ষমতা কাহারও নাই। এই জন্যে বিপদ আপদ সাহাবায়ে কেরাম তারা যখন বিপদ আপদে পড়ে যাইতেন, তারা যখন মুসিবতে পড়তেন, তখন তারা নামাজের দিকে আরো বেশি অগ্রসর হয়ে যাইতেন। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। যেমন ধরেন, একটা উদাহরণটা হচ্ছে এমন, আগে যদি তারা নামাজ পড়তো 4 রাকাত নফল নামাজ, বিপদে পড়ার পরে এখন নামাজ পড়ে 10 রাকাত। আর আমরা বিপদে পড়লে নামাজ ছেড়ে দিই। আমরা উল্টা হয়ে গেছি না? সাহাবায়ে কেরাম বিপদে পড়লে নামাজ পড়তেন, আর আমরা বিপদে পড়লে নামাজ ছেড়ে দিই। তাহলে আমাদের বিপদ আপদ ভালা মুসিবত কিভাবে আমাদের উদ্ধার হবে? বিপদ আপদ ভালা মুসিবত আসবে, এটাই স্বাভাবিক। আল্লাহ মুমিনদেরকে বিপদ আপদ বালা মুসিবত দিয়ে আমার আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা করেন। যেমন নবী আরবি আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে
প্রত্যেক নবী রাসূলকে আমার আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত দিয়েছিলেন। এই যে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18টা বৎসর উনি অসুস্থ ছিলেন। আল্লাহ ওনাকে অসুস্থ করে রেখেছেন 18টা বৎসর, তারপর উনি সুস্থতার নিয়ামত পেয়েছেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাঠে উনি নদীর পার দিয়ে যাচ্ছেন, ওনাকে মাছে গিলে ফেলেছিলেন। আল্লাহ ওনাকে মাছের পেট থেকে আবার সুস্থভাবে দুনিয়াতে ফেরত দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামানাতে উনি যখন মানুষদেরকে এক আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করতেন, এক আল্লাহর প্রতি মানুষকে ডাকতেন, ওই সমস্ত মানুষেরা তাকে মেরে এমনভাবে তাকে মারতো, তার জ্ঞান হারিয়ে ফেলতেন, রাস্তায় তাকে শোয়াইয়া দিতেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্ঞান যখন ফিরে আসতো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেন, মালিক আল্লাহ, এই যে তাদের কাছে গিয়ে আমি এক আল্লাহর গোলামি করার জন্য তাদেরকে আমি আহ্বান করে তাদেরকে আমি দাওয়াত দেই, কিন্তু আল্লাহ তারা আমাকে উল্টা আমার আঘাত করে। পয়গম্বর নূহ আল্লাহ পাক রব্বুল আলামিন কে বললেন, রব্বুল আলামিন আল্লাহ আগামীকালকে আমার কি করতে হবে, আগামীকালকে আমার কর্মসূচি কি? আমার আল্লাহ বলতেছেন, পয়গম্বর আজকে যে কর্মসূচি তুমি পালন করেছো, আগামীকালকে একই কর্মসূচি তোমাকে পালন করতে হবে। আমরা হইলে বললাম, রব্বুল আলামিন আল্লাহ, তারা তো আমাকে মারে, তারা তো আমাকে আঘাত করে, তারা তো আমাকে রক্ত রঞ্জিত করে ফেরায়, আল্লাহ তাদের কাছে কেন আমি কালিমার দাওয়াত দিব? না না পয়গম্বর, একটা বারো এই কথা মালিককে বলেন নাই। মালিক বলেছেন 100% আমাকে সেই বিধানটা সুন্দর করে পালন করতে হবে। আমার মালিক বলেছেন, এখানে কোনো ইশকাল করা যাবে না, এখানে কোনো প্রসেসিং করা যাবে না। মালিক যেহেতু বলেছেন, অবশ্যই সেটাকে আমাকে হারে হারে সুন্দর করে আমাকে সেটা পালন করতে হবে। আমার মালিক আমাকে বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছে, ইব্রাহিম তোমার প্রিয় জিনিসটাকে, তোমার প্রিয় বস্তুটাকে আমি আল্লাহ পাকের রাস্তায় তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে কয়েকবার দেখলেন, একবার তারপরে কিতাবের ভিতরে আসছে একজন ফেরেশতা এসে ইব্রাহিমকে জানিয়ে দিয়েছেন, ইব্রাহিম না না, তোমার সবচাইতে আদরের জিনিসটা কি জানো? তোমার সবচাইতে মোহাব্বতের জিনিসটা হচ্ছে তোমার সন্তান। কারণ যে সন্তানকে, তোমার বয়স ছিল মাত্র 97 বছর, যেখানে বর্তমান বিজ্ঞান তারা প্রমাণ করেছে একটা পুরুষের যখন 50-এর উপরে যখন চলে যায়, তখন সন্তান ধারণ করার মতো ক্ষমতা তার থাকে না। এটা বর্তমানে চিকিৎসা বিজ্ঞান তারা এটাকে রিসার্চ করেছেন, গবেষণা করেছেন। একজন পুরুষের যখন 50-এর উপরে যখন চলে যায়, যখন 60-এর কাছাকাছি চলে আসে, তখন সন্তান ধারণ করার মতো যে বীর্য থাকার প্রয়োজন, সেটা কিন্তু একটা পুরুষের ভিতরে পাওয়া যায় না। আর ওই ক্ষেত্রে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 97 বছর, কিন্তু আল্লাহর কাছে সন্তান চেয়েছেন। আমার আল্লাহ বোঝাইতে চেয়েছেন, বাবারে আমি আল্লাহ যদি কাউকে দেই, বিজ্ঞানের কোনো প্রয়োজন হয় না, চিকিৎসা বিজ্ঞানের দরকার লাগে না, মেডিকেল সায়েন্সের দরকার লাগে না, আমি আল্লাহ দিলে এইগুলা ফেল আমি আল্লাহ আমার বান্দাকে যে কোনো মুহূর্তে দান করতে পারি। এই যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, রব্বুল আলামিন আল্লাহ রব্বি হাবিলি মিনাস সালিহিন, হে আমার মালিক, হে আমার রব, আপনি আমাকে নেককার সন্তান দান করেন। আল্লাহ আপনি আমাকে সুন্দর একটা আধবলা সন্তান দান করেন, নেককার সন্তান দান করেন। আল্লাহর কাছে যদি আপনি চাওয়ার মতো চান, আমার আল্লাহ কখনো বান্দাকে খালি হাতে ফেরত দেন না। আল্লাহ বলে, বান্দারে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম রয়েছে, যেই নাম ধরে তোমার ডাকার ইচ্ছা হয়, সেই নাম ধরে আমি আল্লাহকে স্মরণ করো। ও বান্দা, তুমি যদি আমি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারো, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার ডাকে সাড়া দিব। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে সুন্দর করে বললেন, রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দান করো।
রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, তুমি আমাকে নেককার সন্তান দান করো। আল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন। আমার আল্লাহ বলেছেন, হে পয়গম্বর ইব্রাহিম, তোমার দোয়া কবুল করলাম, এমন সন্তান আমি দিব যে সন্তানকে আমার আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এমন একটা সন্তানের সুসংবাদ দিলেন যেটা সহনশীল, যেটা ভদ্র, যেটা নম্র, যেটা কখনো মা বাবার সাথে বেয়াদবি করবে না, যেটা কখনো মা বাবার অবাধ্য হবে না, মা বাবার উপরে কথা বলবে না, একেবারে শিষ্টাচার, ভদ্র, নম্র, যত গুণ থাকার প্রয়োজন সমস্ত গুণে গুণান্বিত করে এমন সন্তান আমি আল্লাহ তোমাকে দান করে দিলাম। তাহলে বন্ধুরা আমার শোনা, অনেকে মহা বিপদের ভিতরে আছেন, অনেকে কষ্টের ভিতরে আছেন যে সন্তান হয় না। সন্তান না হওয়ার কারণে অনেক মা বোনের আছে, সন্তান না হওয়ার কারণে তার স্বামী তাকে প্রেসার প্রয়োগ করে, এবার যদি সন্তান না হয় তাহলে কিন্তু তোমাকে আমি ছেড়ে দিব, তোমাকে আমি রাখবো না, আরেকটা বিবাহ করব। ওই নারীটা কি করবে? বড় বিপদে পড়েছেন, বড় মুসিবতের ভিতরে পড়েছেন গো মা। না না, টেনশন করার কোনো প্রয়োজন নাই। ও মা, আপনি এই দোয়াটা আপনি প্রতিনিয়ত আপনি পড়েন, নামাজের পরে কমাস কম আপনি 100 বার পড়বেন। রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। এই দোয়াটা আপনি কমাস কম 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার করে 5 ওয়াক্ত নামাজে 500 বার আপনি পড়েন। আল্লাহর কাছে আপনি বলেন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো, আল্লাহ আমাকে একটা সুন্দর একটা সন্তান দান করো, আল্লাহ আমাকে নেককার সন্তান দান করো। আল্লাহর কাছে আপনি চাবেন। যাই হোক, যে কথাটা আমি বলতেছিলাম যে মনে করেন যারা খুব বেশি কষ্টে ও মহা বিপদে আছেন, হ্যাঁ, তাহলে আপনি মাত্র একবার দোয়াটি পড়ুন ইনশাআল্লাহ। আপনি প্রত্যেক নামাজের পরে একবার পড়ুন। আপনি এই দোয়াটা কিভাবে পড়বেন? এই দোয়াটা আপনি প্রত্যেক নামাজের পরে অথবা ফজরের নামাজের পরে বিশেষ করে আপনি একবার পড়বেন। দোয়াটা পড়ার নিয়মটা হচ্ছে আপনি উযু করে নেবেন, উযু করার পরে আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। যে দুরূদ শরীফটা আমরা নামাজের ভিতরে পড়ি, সেই দুরূদ শরীফটা আমি একবার আপনাদেরকে বলে দিই, আপনারা সহজে যেন আমলটা করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। একবার পড়বেন, তারপরে মানে 3 বার পড়বেন, একবার, 2 বার, 3 বারই পাবেন। ইস্তেগফার আপনি 3 বার পড়বেন, শক্তিশালী ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে 1 বার, 2 বার, 3 বার আপনি পড়বেন। পড়ার পরে এই যে দোয়া মাত্র একবার আপনি পড়ুন। দোয়াটা কি জানেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই যে কুরআনুল কারীমের আয়াত, এটা চমৎকার একটা দোয়া। সেই আয়াতের ভিতরে 3টা দোয়া আছে। 1 নাম্বার হলো, আয় আল্লাহ, হে আমার রব, আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন, দুনিয়াতে আপনি আমাকে হাসানা দান করুন, দুনিয়াতে আপনি আমাকে সফলতা দান করুন। না রে বান্দা, না না, দুনিয়াতে সফল হলে হবে না। এই আয়াতে আবার পরের অংশের ভিতরে বলা হয়েছে ওয়া ফিল আখিরাতি হাসানা। আয় আল্লাহ, দুনিয়াতে যেমন আপনি আমাকে কল্যাণ দান করবেন, পরকালেও আমাকে কল্যাণ দান করবেন। না না না, পরকালে কল্যাণ দিলেই হবে না, ওয়াকিনা আযাবান নার। আয় আল্লাহ, জাহান্নামের আগুন থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি। তাহলে সুন্দর একটা আয়াতের ভিতরে 3টা দোয়া, দুনিয়ার কল্যাণ, পরকালের কল্যাণ, জাহান্নামের আগুন থেকে মুক্তি করে আপনাকে জান্নাতি বানায়া দিবেন। এই দোয়াটা পড়বেন, আপনার মনের কষ্ট দূর হবে,
আপনার মনের জ্বালা যন্ত্রণা দূর হবে, আপনার মনের ব্যথা দূর হবে। মাত্র একবার পড়বেন, 5 ওয়াক্ত নামাজে 5 বার পড়বেন। যদি না পড়তে পারেন, যখনই মনে হবে তখনই পড়বেন, ইনশাআল্লাহ মনের কষ্ট আমার আল্লাহ দূর করে দিবে।